নেকড়ে তার সন্তানকে নিয়ে বের হয়েছে খাবারের সন্ধানে। হাঁটতে হাঁটতে নেকড়ে তার শাবককে বলল, ঘাস খেতে পারলে তোমার বেঁচে থাকা সহজ হতো বাবা, কিন্তু তোমাকে খেতে হয় মাংস। এটাই তোমার জন্য অভিশাপ। জঙ্গল তো সাফ হয়ে গেল, এত খাবার পাবো কোথায়? বাঁচব কেমন করে? নেকড়ে শাবক চুপ করে বাবার কথা শুনছে। নেকড়ে বলে চলল, মানুষ যত আমাদের মেরেছে আমরা তত মানুষ মারিনি, দু একটা দুর্ঘটনা ছাড়া। তারপরও মানুষ হলো সভ্য, আর আমরা হলাম হিংস্র। হাঁটতে হাঁটতে বাবা আর ছেলে একটা খামারের পাশে আসে। সেখানে ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছে। ছেলে বাবাকে বলল, বাবা, আমি যাই, তোমার জন্য খাবার নিয়ে আসি। বাবা বলল, না বাবা, তুমি এখনো ভালো শিকারী হওনি, ধরা পড়লে নির্ঘাত মৃত্যু। আমি যাই, তুমি এখানে অপেক্ষা করো। ওই যে লোকটা দেখছ, ও হলো রাখাল, আর ওর হাতে যে দণ্ডটা দেখছ, ওটা লাঠি। এটাই হলো ওর অস্ত্র। তোমার মাকে ওই লাঠি দিয়েই পিটিয়েছে। লাঠি দিয়ে প্রহারের যন্ত্রণা বড়ই নির্মম। মাঝে মাঝে মানুষ খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, আর ওরা একসাথে লাঠি দিয়ে যখন কাউকে প্রহার শুরু করে, তখন ওদের শরীরে দানবীয় শক্তি এসে ভর করে। নানা বিষয়ে ওদের মাঝে অনৈক্য থাকে, কিন্তু কাউকে লাঠি দিয়ে পিটিয়ে মারার ব্যাপারে ওরা সবাই এক হয়ে যায়। বৃষ্টির ফোঁটার মতো অগণিত লাঠির প্রহার গায়ে এসে পড়ে। কাউকে পিটিয়ে মারা তখন একটা উৎসবে পরিণত হয়, সে মানুষই হোক কিংবা আমাদের মতো কোনো হিংস্র পশু। সুতরাং সব সময় সাবধানে থেকো, কোনো অবস্থাতেই কোনো মানুষের লাঠির আওতার ভিতরে গিয়ে পড়ো না। নেকড়ে শাবক এবার ওর বাবাকে বলল, কিন্তু বাবা, ওই যে রাখালের পাশে আরেকটা প্রাণী দেখছি, ওটাকে? বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওর নাম হল কুকুর, আর এই কুকুরই হল তোমার আসল শত্রু বাবা। নেকড়ে শাবক অবাক হয়ে বলল, কিন্তু বাবা, ও তো দেখতে অবিকল আমাদের মতো, সে কি আমাদের কেউ না? নেকড়ে দুঃখভরা কণ্ঠে বলল, না বাবা, এটাই হলো আমাদের জীবনের চরম দুর্ভোগের কারণ। দেখতে আমাদের মতো হওয়া আর আমাদের হওয়া, এই দুয়ের মাঝে যোজন যোজন পার্থক্য আছে বাবা।